আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের মধ্যে 23 বছর দিন থেকে জমিন খান দিলারে ভাই 13 বছরের দিন থেকে মক্কাতুল মুকাররমা না খায়া না উড়িয়া পেটের মধ্যে পাথর পর্যন্ত বান্ধিয়া উম্মতের দিন শিক্ষা জমিনের মধ্যে দিয়া গেলা। আর সাহাবায়ে কেরাম হইয়া গেল সাহাবায়ে কেরাম হল আমি নবী একদিন জমিনও থাকতাম না, আমি নবী একদিন মানুষে আমার দেখতে জমিনও পাইতো না, মগর আমি জমিন থেকে যাইতে আমার উম্মতের কাছে দুইটা জিনিস আমানত হইয়া যায়। আর এক নম্বর কালামুল্লাহ, 2 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত উম্মতের কাছে আমি আমানত হইয়া যাই। আর কারণ আমার আগে যত কিতাব হল জমিন হইয়া গেছে, আমার আগে 103 খান তৌরাত জবুর ইনজিল থেকে লইয়া 103 খান কিতাব আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা। সারা কিতাব হল মানুষে জমিন রদ বদল করি ফেলাই দিল, সারা কিতাব হল জমিন উলট পালট করল। একমাত্র আল্লাহ কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাজিল করিয়া ফরমাইন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার কালামুল্লাহ শরীফ যেমন আপনার কাছে আমি হাতিয়া দিলাম, আপনার উপরে নাজিল করলাম, সেম কিয়ামত পর্যন্ত আমার কালামুল্লাহ শরীফের হেফাজত দায়িত্ব আমি আল্লাহ লইয়া গেলাম। কিয়ামত পর্যন্ত কোনো মাইকাল নাই ওই কালামুল্লাহ শরীফের একটা নক্তা পরিবর্তন করতো। সুবহানাল্লাহ। ও নবী যে মৃত্যু সজ্জায় তখন চকুর পানি ফালাইন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী জমিন থেকে যাইতে আপনি কোন কারণে তো খান্দন খান দিতরা? আবার নবী ফরমান ও আয়েশা আমি জমিন থেকে যাইমু কি আমার উম্মতের জিম্মা খে জমিনের মধ্যে লইবা? হযরতে জিবরাইল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, যদি আপনি রেডি তখন জমিন থেকে যাওয়ার লাগে আপনি প্রস্তুতি নিতা, আর যদি মনে করেন আপনি জমিনের মধ্যে থাকো নবী আল্লাহ আপনারে সারা জীবন জমিনের মধ্যে রাখোয়া। নবী যে ফরমান জিবরাইলে আমিন আমি সারাটা দিন থেকে যদি জমিনের মধ্যে থাকি তাহলে পরবর্তীতে আবার কি হইব? জিবরাইলে ফরমান নবী একদিন আপনি জমিন থেকে যাওয়া লাগবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিবরাইল আলাইহিস সালাম আমি নবী জমিন থেকে যাইমু গিয়া মগর আমার আল্লাহর আদালতে একটা বার্তা তুমি কুয়েকশন করো দাবি জানাও, আমি নবী যাইমু গিয়া মগর আমার উম্মতের অবস্থার জিম্মাদার খাখে জমিনের মধ্যে হইবা। হযরতে জিবরাইলে ফরমান নবী আপনার সমস্ত উম্মতের জিম্মা আমার আল্লাহ লইছেন। সুবহানাল্লাহ। নবী যে দায়িত্ব আমরা রে আল্লাহর হাওলা করিয়া থইয়া গেছইন, ওয়াইজ পর্যন্ত আল্লাহর জিম্মায় আমরা আছি। যদিও গুনাহ করিয়া নাফরমানি করিয়া ফুটানিও করিয়া ফেক পরিবা তো খাইয়া খানি তো বন্ধ নেই বন্ধ আছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে 7 দিন থাকি খানি নাই, আমারও পেটের মধ্যে খিদা লাগার কারণে আমি বড় দুর্বল হইলাম, বড় কষ্ট করিয়া নবী তান পেটের মধ্যে পাথর পর্যন্ত বান্ধিলা। আমি আয়েশা নবীর আয়াত করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে পারমিশন দিলা, আপনার লোকে আল্লাহ জমিন ওয়াদা করলা, ও নবী আপনি দোয়া করলে আল্লাহ উহুদ পাহাড় জমিন সোনা বানাইয়া দিবা। এই পেটের খিদার জ্বালা যন্ত্রণা কেন এত কষ্ট করতরা? একটা বার যদি আপনি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতা আল্লাহ আপনার হয়তো সোনা বানাইয়া দিলাইবা। আবার নবী হযরতে আয়েশার কথা শুনিয়া আত তুলা মারলা রে ভাই। আয়েশার মনে মনে নবীজি আমার লাগি দোয়া করবা, আমার গরো খানির ভান্ডার খোলাইব। আমার নবী চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহ আমি নবী খাই আর না খাই আমারে আপনি পেট ভরিয়া খানি দেখো আর না দেখো আমার কোনো অসুবিধা নাই, মগর আমার উম্মত কিয়ামত পর্যন্ত জমিন যত উম্মত হল জমিনের মধ্যে আইবা ইতারে আপনি না খাইয়া মারিও না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে তিলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মুমিন মুসলমান হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়া আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো,
পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার তোমরা শয়তানরে ফলো করিও না, শয়তানরে অনুসরণ করিও না, শয়তানের বানানো রাস্তার মধ্যে চলাফেরা করিও না। জমিনের মধ্যে তোমরা ধ্বংস হইবাই আর আখিরাতের ময়দানে ধ্বংস হইবাই। নাউযু বিল্লাহ। কারণ শয়তান তোমাদের চিরশত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের জীবনে কোনোদিন বালা মানুষরে বালা কাম করতে দেয় না। শয়তানে কোনোদিন বালা আল্লাহ ওয়ালা মানুষরে বিভ্রান্ত করার চক্রান্ত করে। যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা খান্তা জমিনও করিলায়, ও শয়তানের রাস্তার মধ্যে ধোঁকা দিয়া, বাড়িয়ে করার মধ্যে ধোঁকা দিয়া, হাটে মাঠে ধোঁকা দিয়া, শয়তানে দুশ্মনী করিয়া তোমারে দিন তাকে ফিরাইয়া রাখে। নাউযু বিল্লাহ। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের প্রকাশ্য দুশ্মন থাকে, ও দুশ্মনের নাম হইয়া থাকলো শয়তান। শয়তানে উম্মতে মুহাম্মদের চক্রান্ত করবার লাগিয়া, উম্মতে মুহাম্মদের দিন তাকে ফিরাইবার লাগিয়া আল্লাহর সামনে ওয়াদা করিয়া হইছে, আল্লাহ তোমার যত গোলাম হল তাহওয়া, তোমার যত আল্লাহ ওয়ালা বান্দা বান্দি হল তাহওয়া, এর আমি যতক্ষণ পর্যন্ত জাহান্নামও দিছি না, ততক্ষণ পর্যন্ত আমি শয়তানের পিছন ছাড়তাম না। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, শয়তান আমি আল্লাহ তোরে কইয়ার আমার যারা গোলাম থাকবো, আমার যারা মান্না, আমার হুকুম মানিয়ে তারা জমিন চলবা, এরা তুই কোনদিন আমার রাস্তা থেকে ফিরাইতে পারতে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তান ওয়াদা করলো, আল্লাহ আমি যতদিন জমিনও বাঁচিমো আপনি কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেওয়া লাগবো, কারণ আমার তো কোনো হরুতাও থাকতা নাই। আপনি আমার কিয়ামত পর্যন্ত যখন হায়াত খান্তা জমিনও দিবাই, তোমার সমস্ত গুনাহ মখলরে আমি শয়তানে বিভ্রান্ত করিয়া জাহান্নামের প্রতীক বানাইয়া দিমু। নাউযু বিল্লাহ। আল্লাহ কইলা দারে মুরতাদ দিয়ে দিলাম। 3 নম্বর ওয়াদা করাইল, গো আল্লাহ আমারে যত মানুষে মানবা, আমারে যত মানুষে জমিন ফলো করিয়া চলবা, অতজন মানুষের জমিন তুমি খানি দিবাই, ধন দৌলত দিবাই, আর লোকে আমার জমিনের মধ্যে খানি দিবাই। আল্লাহ কইলা খেনে, গো আল্লাহ তুমি যদি আমার অনুসারী সকলরে খানি না দেও, আমারে ফলো করনেওয়ালারে যদি খানি না দেও, তাহলে মানুষে আমারে মানা তো জমিনও সম্ভব হইতো নাই। তাই তোমারে আখাস ওয়াদা নইয়ার যত মানুষে আমার হুকুম মানিয়া চলবা, যত নাফরমানে আমার হুকুম গুলা জমিন মানিয়া চলবা, অতজন মানুষের জমিন আপনি খানি দিও। ও ওয়াদা খানটা আপনি জমিনের মধ্যে ফরিয়া লইন। আল্লাহ ই ওয়াদাও শয়তানের জমিন পুরা করিয়া দিলা। 4 নম্বরে কইল, আল্লাহ আমি বাইয়ে বাইয়ে দুশ্মনী করে মার খরাইয়া মাথা ফাটাফাটি পর্যন্ত খরাইমু, বাপে ছেলে দুশ্মনী খরাইয়া বাপ আর ফুয়া জমিন মাইল লাগাইমু, জমিন 2টা গোষ্ঠী দ্বন্দ্ব লাগাইয়া জমিন ফিটাফিটি পর্যন্ত খরাইমু। ওগো আল্লাহ আমার ওলা একটা সুরত আপনি জমিন দিবাই, আপনার গুলাম অগলোর মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তা বার হইয়া যাইতাম, ফাওয়ে দি ঢুকিয়া মুখে দি বার হইয়া যাইতাম। আল্লাহ দিকার করলা কেন? রগো আল্লাহ 2 জন মানুষ দিয়া শত্রুতা লাগাইয়া যখন মাথা ফাটানি খরাইমু, মানুষে যখন আমারে জমিনও দেখতে পাইবা, আমারে জিন্দা ছাড়িয়া দিতা নাই। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাই, শয়তান আমি আল্লাহ তোরে কইয়ার যতটা ওয়াদা তুই আমার কাছে দাবি করছ, আমি আল্লাহ তোর ওয়াদা খানটা পুরা করিয়া দিলাম, মগর কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোরে আর কোনদিন মাফ দিতাম না। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن نلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة
فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ বলেন তোমার ইমানদারিতা কি লয়া পৃথিবীর সমস্ত কার্যকলাপগুলা তুমি ইসলামের মধ্যে প্রবেশ করাও তোমার রাজনীতি বিভাগ থাকি লইয়া তোমার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া তোমার বিবাহ লাইফ থাকি লইয়া তোমার সমস্ত জিন্দেগি খান্তা তুমি ইসলামের মধ্যে প্রবেশ করাও আমি আল্লাহ হইয়ার যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রবেশ করাইতে পারছো না অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব না এখন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হওয়া সম্ভব নয় অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন তাকিয়া তোমার আহাল ও আয়াল তাকিয়া তোমার জান তাকিয়া তোমার মাল তাকিয়া তোমার মা বাবার তাকিয়া সমস্ত দুনিয়ার ইনসান হল তাকিয়া আমি নবীরে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারতাই নাই আমি নবীর লগে যতক্ষণ পর্যন্ত রিলেশন জমিনও লাগাইতে পারতাই নাই অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হওয়া সম্ভব নয় এখন আউযুবিল্লাহ জমিনও ভালোবাসা লাগাও আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা লাগাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনি যতদিন আছেন আপনারে আমরা দেখলাম আপনারে ফলো করিয়া জমিনের মধ্যে চললাম মগর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আপনারে ভাইতা নাই আমরা জমিনের মধ্যে ভাইতা নাই আপনার উম্মতে আপনার জমিনটাকে কিভাবে জমিনের মধ্যে রিলেশন লাগাইব আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন আমার উম্মতে আমারে ফাওকার না ফাক জমিনের মধ্যে দেখো কার না দেখো আমার উম্মতে যখন আমার সুন্নতি জীবন খান জমিন রঙ্গাইব আমার সুন্নতি লেবাস দিয়া সমস্ত সুন্নত গুলা দিয়া তার জিন্দেগি ওখান বেষ্টন করব আমি নবী হইয়ার আমার জমিনের মধ্যে ভালোবাসবো আমার লগে রিলেশন স্থাপন হইব আমার লগে যত উম্মত রিলেশন লাগি যাইব মোহাব্বত লাগি যাইব কিয়ামতের দিন অতজন উম্মত আমি নবীর লগে জান্নাত যাইব হই সুবহানাল্লাহ নবীর লগে ভালোবাসা মোহাব্বত জিলাপি খাইলে লাগে না খিচুড়ি সিন্নি খাইলে লাগে না 12 রবিউল আউয়াল কেক কাটিয়া 12 রবিউল আউয়াল খিচুড়ি ডেক খাইয়া নবীর লগে রিলেশন আর ভালোবাসা স্থাপন হয় না হয় নবীর সুন্নত দিয়া নবীর মোহাব্বত আর ভালোবাসা পাইতে হইলে প্রয়োজন একমাত্র সুন্নত বুঝা জাননি ভাই সুন্নত খারে হয় ওগুর নাম নেই অনবরত প্লেট দিয়া খাই দাঁড়িয়ে খামাও সফান সফা মুখহান ক্লিন বালাও 70 বছর বুড়া বেটা দাড়ি খামানির বাদে 3 দিন করে হরুতা বুঝা যায় ওলা নি ভাই হাসাওনি দাড়ি খামাইলে কি তার জোয়ান দেখা যায়নি দাড়ি খামাইলেও যে জোয়ান না খামাইলেও সেম জোয়ান তোমার তাকবরে ভাই মুখ দাড়ি রাখলে মানুষের তোমারে বুড়া বেটা যদি হয় এটাও নবীর সুন্নত আদায় হইল সুবহানাল্লাহ মুরব্বি বাবালা চুল ফাঁকা বালা মুরব্বি বাবালা দাড়ি রাখলে যদি একজনে তোমারে সালাম দে দাম কমলো না বাড়িল আতো না কেন আনা দাঁড়িয়ালা বাইন তোরে সালাম কয়টা দেন একমাত্র হেরা দেন যারা থান বাইকর ঘরে বইয়া ঘুরোয় মাথা সারানি আনা দাঁড়িয়ালা বাইন তোরে সালাম হেরা দেন যারা মেলা পার্কে পার্কে বাইপাসের সাইটে সাইটে ফটো তুলাত ঘুরাত যায় ওরা কইবা হাই জান বালা আসনি আসসালামু আলাইকুম সালাম গো বলা যাবে কিন্তু দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার লগে রিলেশন লাগাও মোহাব্বত জমিন থেকে লাগাও কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না যতক্ষণ পর্যন্ত তোমার মতো উম্মতের জান্নাত নিছি না সুবহানাল্লাহ নবীর সুন্নাত হইল বিয়া করা সুন্নাত বিয়া করা হারাম আর বিয়া করা ওয়াজিব বুঝছেন নি এখন সুন্নাত খারে হয়
হারাম খারে কয় ওয়াজিব খারে কয় বুঝা লাগবো না ও বিয়া করা সুন্নত যে যুবকে বা যুবতী বিয়া না করলে গুনাহ করতো না বিয়া করলেও গুনাহ করতো না যুবতী বিয়া করলেও গুনার সম্মুখীন হইতো না বিবাহ না করলেও সম্মুখীন হইতো না আমার যুবক ভাইও বিবাহ করলে গুনার থেকে বাঁচিব না করলেও গুনার থেকে বাঁচিব এই হালত এখন পুরুষের লাগি বিবাহ করা সুন্নত হও সুবহানাল্লাহ বিবাহ করা ওয়াজিব যে যুবক পুরুষ আর যে যুবতী মহিলা জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হইলে জিনার সম্মুখীন হইব গুনার সম্মুখীন জমিনের মধ্যে হইব গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই হালত যুবকে বিয়া করা ওয়াজিব বইনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ওয়াজিব কারণ বিবাহ বন্ধনে যদি আবদ্ধ কোনো পুরুষ আর মহিলা না হও জমিনে তুমি জিনার সম্মুখীন হইবাই আর জিনা করনে ওয়ালা মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ মাফ দিত না রে ভাই যত যুবকে যত যুবতীর লগে না যায় রিলেশন লাগাইয়া সম্পর্ক লাগাইয়া যত নারী জাতির সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে তোমার মতো যুবকে জমিনের মধ্যে নষ্ট করছ পরবর্তীতেও যুবতীরে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছো না রে ভাই কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই যুবতীর ইজ্জত আর সতীত্ব গুরাইয়া দিছো না নাউযুবিল্লাহ এর লাগিয়া রিলেশন তো জায়েজ না যদি করিও লাও তে বিয়া করিও রিলেশন জায়েজ না হারাম গুনাহ কবিরা যদি করিও লাও তে বিয়া করিলিও দুঃখা দিও না আমরা দুঃখা দেওয়ার বাজারটা গরম এর লাগি তুমি যারা দুঃখা দিয়া খান্দাইবা আল্লাহ তোমারও জমিনও খান্দানি লইব মাত বুঝছো নি তুমি যারা দুঃখা দিয়া জমিনও খান্দাইয়া বালিশ বিধানি লইবা বন্দর আইল বিধানি লইবা ফতে ফতে আল্লাহর বন্দরে খানদানি লইবা আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে খান্দাইয়া বালিশ বিধানি লইছে না রে ভাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না এখন নাউযুবিল্লাহ এর লাগি বিয়া করিও বিয়া করা ওয়াজিব 3 নম্বরে বিবাহ করা হারাম যদি কোনো যুবকের উদ্দেশ্য থাকে বিয়া করিয়া বেটির উপরে জুলুম করতে অত্যাচার করতে নারী জাতিরে জুলুম করতে অত্যাচার করতে হর বাড়ির থাকি দামি দামি গিফট হল হইতে হর বাড়ির থাকিয়া দামি দামি সামান হল তোমার বাড়ির মধ্যে তুমি ভাইতাই এই পুরুষের লাগি বিবাহ করা হারাম নাউযুবিল্লাহ বিয়া করিয়া হর বাড়ির থেকে সুঙ্গার মশা ফিটার মশা পায়খানার মশা ইটা খাওয়া যায় না আমরা কিছু বাইয়া নাছি না আমরা কিছু মানুষ আছি জানি বিয়া করার বাদে হোর বাড়ির চাপ দিলাই তোর বাড়িত খোঁজ না সুঙ্গার মশা দিথা বাড়িত খোঁজ না ফিটার মশা দিথা ইফতারের মশা দিথা ওলা হয় নানি এটা শিলচার উপরে দিবে জানো ও কিছু হরি নকল আসন দেখা মুড়ি মুড়ি গুয়া খাইব বেঠির ওবা গুয়ার ঠিক পাইয়া যায় খাইব গেছলাম হগরর বাবির বাড়ির দেখছি তা বাবির ফুয়ার পর দে সুঙ্গার মশা আইছে ও অত বড় বড় এক ভাব সুঙ্গার ইখান হইয়া কিতাব বুঝনি থান ফুয়ার পরে থান কুঠা দিলা তোমার বাপর বাড়ির থাকি মশা আয় না এর লাগে শ্বশুর বাড়ির থাকি ডিমান্ড করিয়া সুঙ্গার মশা খাওয়া আর লেফটিনোর ট্যাঙ্কি থাকি পায়খানা খাওয়ার কোনো ডিফারেন্স নাই মাত বুঝছেননি শুকরের মাংস খাওয়া হালাল না হারাম পায়খানা খাওয়া হালাল না হারাম ওলা হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লুকমা লবণ খাবাও আসদ্দুল হারাম যদি বুধবাও কোনো যুবক বাইতে কোনো শাশুড়িয়ে তোমার ফুয়ার বউর বাড়ির থেকে সুঙ্গার মশা ফিটার মশা না আইলে শান্তি ভাড়ায় না আমি জাবির হুসাইনর রাত 2:15 মিনিটের ওয়াজ হইল গিয়া ও তোমার বাড়ির লেফটিনোর পিছে ট্যাঙ্কি আছে অনবরত ট্যাঙ্কির উপরে পর্দা হরাও আর সাইলেন্সার পাইপ দিয়ে অনবরত টানো মাত পুছুনি এখন ডিমান্ড করিয়া কোন ঠেলালার ফুরি রিক্সাওয়ালার ফুরি কোন এতিম এসিডে জুলুম করিয়া খাইও না হৌর বাড়ির থাকি যদি সারা দুনিয়াও তোমার দিলাই ইচ্ছা করিয়া তে আলহামদুলিল্লাহ এখন পয়সাওয়ালা কিছু বাইয়া না সই আমরা ইদানিং দেখে বাইক পর্যন্ত দিলাই আমার একে দিনকে হইল হুজুর অমুকর ফুরিয়েগুলো ইয়াও 4 চাকার গাড়ি এখন ভাই ভাই কইলাম দেখু দিবাই 2 চাকা না 4 চাকা রিগুর তো 2 চাকা দাবার তো 2 চাকার দরকার 4 চাকা লইয়া কিটা করতে হয় এর লাগে হৌর বাড়ির থেকে একজনে যদি কিছু ইচ্ছা করে দিলাই আলহামদুলিল্লাহ বুঝছো নি ভাইয়া হৌর বাড়ির বাইক চড়িতে মজা আলাদা না কিটা না নিজের পয়সা দিয়া মাথার গাম ভাত ফলাইয়া যে গু কিনিয়া ব্যবহার করবায়
ও গো আতাইতে আলাদা একটা মায়া লাগে, মজা লাগে, বুঝছো নি কা? এর লাগে হুর বাইতে ডিমান্ড করি আমরা কিচ্ছু আনতাম না ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। ও ভাইলা সুন্নত ও নার তুরা মাথিমু। 2 নম্বরে নবীজি ফরমায় সুন্নত খাদুর খাওয়া। প্রতি মুসলমানে ইফতার তো খাদুর দিয়ে ইফতার করা সুন্নত। 3 নম্বর মুসলমানে প্রতিটা মুসলমানের দায়িত্ব হইল কোনো মুসলমান অসুস্থ যদি থাকে, বেমার যদি থাকে, বিস্কুটের মশা লইয়া খাদুরের মশা লইয়া বেমারি দেখা আমি নবীর সুন্নত হও সুবহানাল্লাহ। 4 নম্বর করজ দেওয়াও সুন্নত, করজ নেবাও সুন্নত। কিন্তু করজ যখন আপনি নিবাই খাঞ্চি না মারিয়া, বেটার স্যান্ডেল না ছিড়াইয়া করজ সময় মতো ঘুরাইয়া দেওয়া, এটাও আমার নবীর সুন্নত হও সুবহানাল্লাহ। আমার একজাত মানুষ আছেন করজ নিলে ইগুনার 3 বছর হওয়া যায় না, ওলা হয় না নি, স্যান্ডেল ছিড়ি যায়। করজ দিতে বোঝা যায় আমার লাখান মনে হয় পয়সাওয়ালা, জমিদার ই এলাকার থেও নাই। আর করজর পয়সা যেহেতু খুঁজার যায় বোঝা যায় আমার লাখান বিকারি আর মতিনগর খেও নাই, মাথা চালানি। এর লাগি মানুষের করজর বাজার বন করি লাইছে, সুদর বাজারও গেছে। করজ দিয়ার টাইম মতো পায় না, ও তাহলে করজ দেওয়া বাদ দিলে সুদি দিলাই। হ্যাঁ, সুদি দিলে তুমি মাসে 100 টাকা দিবাই, হাজারও। এর লাগে আমরা সুদ বন করিয়া করজর বাজার আগুন গরম করো কুয়া। আর যার গেছ থাকি করজ নিবা আপনি যত টাকার দরকার যত টাকা ঘুরাইয়া দেবার ক্যাপাসিটি আপনার আছে তত টাকা আপনি করজ নিবা, টাইম লইবা, টাইমের আগে তার করজর পয়সা আগুন ঘুরাইয়া দেবা, এটাও নবীর সুন্নত হোক সুবহানাল্লাহ। মাত বুঝছো নি ভাই? আমরা কিছু মানুষ আছে করজ নিয়ালে ফোন রিসিভ করা বাদ দিলাই, নাম্বার ব্লক লিস্ট হারাই দে, হোয়াটসঅ্যাপ পর্যন্ত ব্লক মারি দিন, করজর টাকা খুঁজায়। হ্যাঁ, যদি বাই চান্স মতিনগর বাজারও একটা দেখিলাই যে ভাই রুমাল দিয়া না দিলা মুখখান আগুলাইয়া ওলা ফিরি ফিরি হয়ে যাইব কি বান্নি টেকা বাজারে খুঁজিলা, এখান বাস্তব মাতিছিলেন। ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়াও সুন্নত। 5 নম্বর আমার দুস্থ হল বুজুর্গ হল মিসওয়াক করা সুন্নত। প্রতিটা মুসলমানে উম্মতে মুহাম্মদিয়া জমিনে মিসওয়াক করবা। নবী যে ফরমান মিসওয়াকর ফায়দা হইয়া থাকলো 70টা, সবচাইতে উত্তম ফায়দা হইল যত মুসলমানে প্রতিদিন মিসওয়াক করবা এরা ইমানদার হইয়া জমিন থাকি বিদায় নিবা, হও সুবহানাল্লাহ। মিসওয়াক ব্যবহারকারী মুসলমান অত সময় পর্যন্ত ইন্তেকাল করতো না যত সময় পর্যন্ত কলিমা নসিব হইছে না, হও সুবহানাল্লাহ। মিসওয়াক ব্যবহার করিও। ও যে কলগেট দেখো ব্যবহার করো, এগু ফায়দা কি থাক, কোনো ফায়দা নাই, বরং সে ক্ষতি। আপনারা ডক্টরে তার বিকি বাড়াইতো করিয়া, তার কোম্পানির ফায়দা বাড়াইতো করিয়া ও ডাক্তারে আপনারা সাইজ দিয়া বুঝাইলায় যে কলগেট হলে হতা হয় আর হতা হয়, কোনো ব্যঙ্গ হয় না, বরং দাঁতর ক্ষতি হয়। মাত বুঝছেননি? মিসওয়াক করবা, দাঁতর দামি শক্ত হয়, মিসওয়াক করিও। হ্যাঁ, মুখ দুর্গন্ধ যদি হয় তে কিচ্ছু সিবাইও। আমরা একগুলো মানুষ আছি কিচ্ছু খাই না আর মুখর বুড়বুড়া গন্ধে দাঁড়া পাওয়া যায় না। হ্যাঁ, আমার মাথায় গুছা করছো নি? আর ওই সময় সবচাইতে বেশি কষ্ট লাগে, বিরক্ত লাগে যখন আপন মানুষের মুখ গন্ধ থাকে। হাসানা নি ভাই? এ লাগি বনিন যেগুন বিয়া করো ওগুলা মুখর দুর্গন্ধ ছাড়াও তা বিয়া করিও। আজ হইবা বেটার আজ 2টা খিদা তো শুরু করছে না। দেখাত গেলে তো বেঠিকু বুধ, আমার ভাই কইতা বুধ হইতা খিলা দেখাত গেলে বেঠিকু দেখবা না। মানুষের মুখ গন্ধ হইলে গোফর লগেও তো গন্ধ বার হয় না। আপনি যখন দাঁড়ে দেখাত যাইবা আসসালামু আলাইকুম বালা আসুন, ওয়ালাইকুম আসসালাম দেই মুখ কান্দা দেখা খবর হরা খোয়া, এই সময় আপনার দাঁড়ে দেখাত যাইবা উন্না হরাইয়া গর্দনা পর্যন্ত রাখিয়া বেটি দেখতে পারবা। যাই যাচ্ছে শরীয়ত সম্মত যদি হইনা দেখা যায় তে মাথার কাপড় হরাইয়া আপনি চুল টুল দেখতে পারবা, তবে আঠাইয়া দেখতা না। আশরাফ আলী থানবী হইতরা হইনা বেটি দেখাত গেলে ও দেখগুলো আসে না দেখি ফাওর আঙ্গুলো কোন দেখাওবা, কোনটা বাট্টি কোনটা লম্বা ইটা দেখতায় না। এমনি আপনি চুল উদলা করিয়া মুখ দেখতে পারবা। যাই যাচ্ছে মাত বুঝা গেছে? যুবক হলে হইয়া হিনকে বিঠু হইও না, তু হইনা বেটি দেখাত যাবে তু অত শর্মিন্দা হইও না। ইনো যাই আছে হিনো হইনা বেটি দেখাত গিয়া তাইরে মাথাই খায় আপনি কতখান পরিচয়, শিক্ষাগত যোগ্যতা কতখান, ইসলামিক আপনার জ্ঞান কতটুকু আছে, ফরজ ওয়াজিব মাসলা মাসাইল আপনি জানেননি, এগুলো আপনি জিকার করতে পারবা এক বইনরে। তাইরে মাথাইটা আপনি যারা দেখা যাইবা
বই নাও আপনার মাথায় তো আপনার তাই রেসপন্স দিতা মাতর জবাব দিতা এটা যাই দাস ভাই বুঝা গেছে নি এখন এই সময় ফুয়ার বউ দেখা বাপ যাইতায় না দুলাবাই যাইতায় না বড় ভাইয়ের বউ যাইতায় না যে কইনা বেটি যে বিয়া করতো হে যাইতো তার মা যাইতা তার বোন যাইতো এতটা কি বেশি না আমার একদিন একে ফোন করি হুজুর আমার বোন দেখাত 20 জন আইসই কয়জন আমি কইলাম বেটা বিয়া কল হাফগুলি বান্ধিয়া তুইতে কুঠার লগে হইতে আরো 20 গুণ দাওয়াত দে একবার বিয়া পড়াইয়া লইয়া যাও ঠিক আছে কইনা বেটি দেখাত 20 জন যাওয়া যাইজ আছে আমরা আসুন কি মাথুন না শরীয়তর মাসলা হইল দেন বিয়া করতা তাই যাইতা আমরা ইনো কিছু রামারুয়া দুলাবাই এগু আছে ইগে ফেত করি চুপ করিয়া কবে হ্যাঁ তার কইনা বেটি দেখাত গেল আমায় নিল আড়ুয়ার গরর আড়ুয়া তার বউ দেখাত তুই যাইতে কেনে রে তার বউ দেখাত তো তুই যাইবার কথা নাই গেলে গিয়া হিনো গিয়া যদি তোর পছন্দ হইতে তুই তার বই নিগু কিতা করবে এলাকি দেন বিয়া করতা ইন যাইতায় আমি গতদিন হও শিলডুবিত কইছি আর আইজো কইয়া যে কইনা বেটি বিয়া করতা বিয়া করনেওয়ালার বাপেও বিয়ার আগে ই বেটি দেখা হারাম আমরা মুরব্বী হলে কই না রে বা আমি যাই গিয়া আমার বউ গুতা দেখি আই গিয়া তোমার বউ হইল কিলা আও বিয়াও করছে না হে মানলাম গেলায় হিনো গিয়া বাপরও যদি পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয় তে এক বেটি লিয়া বাপে ফুয়া মারি করতাই না এর লাগি শরীয়তর মাসলা হইল দেন বিবাহ করতে তাই যে কোয়া বাপ না বাপে ও দিন বেটি দেখতে পারবা যেদিন হে কবুল হইলিব অত 1000 টাকা মোর সেই বস্তু করি আমার লগে তোমারে বিয়া দিছইন আমিও কবুল করলাম আর তাইনও কবুল করলা ও বাপে ফুয়ার বউ হইয়া দেখতে পারবা মাতাইতে পারবা ওই বউরা তোর সারান্দা খাইতে পারবা ওইলে বৌদি ভাউটি ভাইতে পারতাই না এখানে বুঝো আমরা এক গুরু বড় বড় আসল আমার কাম মুরব্বী হল তখন ওই কইনা বেটি আর হাও খান টিফিয়া দেস না ফুয়ার বউয়ে তোমার ভাউ টিভি তো ওখানে ফুয়ার বউয়ে তোমার আর টিভি তো ওখানে মাসলা বুঝিও বাদে আসিও শরীয়তের মাসলা হইল ফুয়ার বউয়ে হৌরর ভাউ টিভার লগে লগে আর টিভার দেওয়ার লগে লগে যদি হৌরর দিল কোনো ক্ষতবত আয় শরীয়ত বিরোধী কোনো মাসলা মতানৈক্য অন্তর আই যায় তো ই বউ ফুয়ার লগে অটোমেটিক তালাক হয়ে যায় নাউজুবিল্লাহ হইতে না নি মাসলা বুঝছো নি এখন ওই এখন দাঁত পার করিয়া আসো এর লাগিয়া ফুয়ার বউ দিয়া হৌরর খেদমত থরানি নাই খেদমত থরা পানি গরম করে দেও বাথরুমও কাপড় দিয়া দেও মানি কেন কিন্তু ভাও টিফিয়া না আট টিফিয়া না মাথা টিফিয়া না উপযুক্ত মেয়ে তাই তোমার বয়স 50 হইলে কিতে হইল শরীয়তে একজন বেঠা মানুষের যত সময় শরীরে এনার্জি থাকবো অত সময় বিয়া করতে পারবো যাই যাচ্ছে এলাকি বেজার না মুরব্বী হলে শাশি মরি গেছে হিরিয়া বিয়া করো যাই যাচ্ছে তোমার ঘরে শাশি মরি গেছে ফুয়াইনতে ইনো বিয়া দিতে দেও না কেন যাই যাচ্ছে বিয়া দিয়া দিও মুরব্বী হল প্রস্তুতি লইও কিছু বিয়া করতে তুমি তো ডাক্তার হয়ে যাও বিয়া যাই যাচ্ছে কোরআনে করে মাছ না সুলাসা ওয়া রুবা এক বেটি বিয়া করিয়া যদি কোনো পুরুষ শান্তি না হয় তৃপ্তি না পায় কোরআনে করে 2 নম্বর বিবাহ বন্ধনে একজন পুরুষ আবদ্ধ হইতে পারব 2 বিয়া করিয়া কোনো পুরুষ যদি শান্তি না হয় 2 বিয়া করিয়া কোনো পুরুষ যদি জমিনের মধ্যে তৃপ্তি না পায় শান্তি না পায় আল্লাহ বলেন ও সুলাসা 3 নম্বর বিয়া করো 3 বিয়া করিয়াও কোনো পুরুষ যদি শান্তি না হয় তৃপ্তি না পায় এখনো যদি তার মন মনে মদে না শরীয়তে করবা 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো কিন্তু যদি এক বিয়া করিয়া তোমার সবকিছু শান্তি পাও আমি আল্লাহ কইয়ার ফাওয়াহিদাতান এক বেটি ব্যতীত 2 বেটি বিয়া করিও না সুবহানাল্লাহ এলাকি মুরব্বী হলে বিয়া করিও শাশি মরি গেছেন তোমার বয়স 50 বউ দেখু বিয়া করতে 55 বছরের বেটিও বিয়া করিও তোমার বয়স 40 বছর আর তুমিও সারা 20 বছরের পুরি বিয়া করতায় ঠিক কিতা করতো এর লাগি তো পরকিয়ার মাত্রা বাড়ে জিনার মাত্রা বাড়ে বেটার বয়সটা কি বেটির বয়স ফাদিল আগুন নবীর সুন্নত নবীজির বয়স 25 বছর আসলো বিশ্ব নবীর বয়স 25 বছর আর বিশ্ব নবী সাধারণ মানুষ নেই আর সাধারণ সুন্দর নেই হযরতে আয়েশা কইতরা নবীজি এত সুন্দর আসলা অন্ধকার রাত যখন কিচ্ছু আরই দায়িত্ব খাতা সেলাই করতে শুই পড়ি গেছিল গিয়া আমি আয়েশা লাইট দিয়া টুকাইয়া পাইছি না বিশ্ব নবী নমাজ থেকে হুজরা মুবারক আইসইন
তাম দোস্তে নবুয়তর আতহানুল্লাহ লইয়া গেছি আত মুবারকর আলোয় আমি শুইও দেখতে পাইছি দূরে কও সুবহানাল্লাহ আর দূরে কও সুবহানাল্লাহ ও নবিয়ে 25 বছর বয়সের ইয়ং যুবক বিবাহ করছেন দুই বিবাহিতা নারী 40 বছর থেকে 41 বছর বয়সের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দূরে কও সুবহানাল্লাহ এর লাগি সুন্নত হইল তোমার থেকে বয়সে বেশি বড় বেটি বিয়া করতে হয় মাত বুঝছনি ভাইয়াই ও যুবক হল বুঝছনি সুন্নত কোনটা তোমার থেকে বয়সে বড় বেটি বিয়া করা ওগুইল সুন্নত তালাক প্রাপ্ত বেটি বিবাহ করা সুন্নত রাড়ি বেটি জমিন বিবাহ করা সুন্নত বিয়া করতে ডরাইও না ইলা কোনো মানুষে কোনো বেটাইন্তর উপরে অপবাদ দিও না বেটিন্তর উপরে উপবাদ দিও না জামাই মরি গেছে কইয়া আল্লাহ এই বেটিরে জমিন বিয়া করতে যত বেটা ডরায় মনে করিও নবীর সুন্নত রে জমিন মাটি দেরায় নাউযুবিল্লাহ এর লাগি তালাক প্রাপ্ত বেটি মাঝে মাঝে হিল্লা বিয়া হয় না নি ও তুই যুবক হলে খাম লইও হিল্লা বিয়াত যদি কোনো খানো বুধবাও খাম চলে ও গিয়াও কই আমি বিয়া করমু ও আল্লাহর হাওলা হিল্লা বিয়া যদি কোনো খান হয় আর বিয়া দেব হই যায় ই বেটি তুমি যদি তালাক দেও না পৃথিবীর কোনো মুফতির বাপরও ক্ষমতা নাই ই বেটি তোমার কাছ থেকে ছাড়াইতা হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জি ভাইয়া এই যে সাদ যদি বেশ হইল মানুষ খুব একজন নাই এরা তোরা সাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার উম্মত হল আমি নবী দুই বিবাহিতা নারী জমিনের মধ্যে বিবাহ করিয়া তোমাদেরকে সবক দিয়া গেলাম তোমরা জমিন যখন বিবাহ করবাই তালাক প্রাপ্ত নারী জমিন বিবাহ করিও তোমরা সুন্নত আদায় হইব নারী বেটিরে বিয়া করা জমিন সুন্নত বয়সে বড় বেটি বিবাহ করা আমি নবীর সুন্নত আর আমি নবীর একটা মুর্দা সুন্নত রে যত মানুষে জমিন জিন্দা করবায় কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব পাইবাই সুবহানাল্লাহ এক সুন্নত জিন্দা হইলে 100 শহীদের সওয়াব এক উম্মতে পায় এর লাগিয়া বিয়া করতে বয়সে বড় বেটি বিয়া করিও করমু তো ইনশাআল্লাহ আর এখন তালাকের মাত্র তুরা যাই মারতাম নি হ্যাঁ আমরা কোনো দেখছি হুজুরে দুই এক মাত মাতিছেন জানিয়া না কতটুকু তুমি যেন বুঝছো আর তাই কতটুকু বাঙ্গাইয়া মাতিলা যেহেতু আমরা সিলেটি মানুষ উনি ক্যালকাট্টি মানুষ উনার ভাষা বেঙ্গলি আর আঙ্গর ভাষা তো এই সিলড়ি মগো ভাষা হেতে গো বুঝে না আর আঙ্গর ভাষা হেতে গো ভাষা আঙ্গর বুঝে না এটা না তো আমরা মাঝে মাঝে বেঙ্গলুর দ্বারা তাকি চেন্নাই তাকি বাইরা তাকি বা বাড়ির তাকি সুকো বেটি তালাক দিলাই না শরীয়তের মাসলা হইল বিবাহ তালাক যদি কোনো বেটিরে দেও বিয়া করার বাদে বেটিরে লইয়া সংসার করতে তোমার সমস্যা হয় কষ্ট হয় কুরআনে কর আদরিবুহুন্না তোমার বেটিরে তুমি ফিটো মারো মানে কোন জায়গার মধ্যে মারতায় শরীয়তের মাসলা হইল ফিটির নিচে নরম অংশের মধ্যে বারিক সিংলা লইয়া সর্বপ্রথম 3 অথবা 5টা ডান্ডা লাগাইতায় 5টা কি 10টা 11টা ডান্ডা লাগানোর বাদে যখন বেটি সুজা হইতো না রেওয়া তুমি তোমার বউরে তুমি বুঝাও বুঝানির পরে যদি তোমার বেটিয়ে তোমার বুঝানতা না মানে শরীয়তের মাসলা হইল তোমার বউর দ্বারা যে বিছনার মধ্যে তুমি ঘুমাও ও বিছানা গোয়ালক করিয়া বেটির দ্বার তাকিয়া তুমি 1 সপ্তাহ তুমি জামাই বেটায় বেটির তাকে আলো গইয়া 1 সপ্তাহ সরিয়া রইতায় সুবহানাল্লাহ বেটি সুজা করতে তালাক এখনো না শরীয়তে করে ফয়লা বুঝাও বুঝাই যা হইছে না ওয়াদরিবুহুন্না ফিঠো ফিটা কিটা 1 বক্সিন মেটিগেল আর 2 বক্সিন হসপিটাল ইথানা বারিক সিংলালো নরম অংশত বাইরিয়া মানছে না ও শরীয়তে ঘর বিছনা আলোক করে দিতায় একলা একলা বিছনা হইতো বেটি একলা বিছনাত গইরাও আর তুমি একলা বিছনাত গইরাও
ও হইল মাসলা আসিবাই বাদে বিয়া তো করতে হইলে ওটা কিছু শিক্ষো বাদে বিয়া করবাই রাউরি বিয়া করলে আর খালি অনুবর্ত হয় তালাক 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 হ্যাঁ ওর মাতে বাইন খোটায়নি এর লাগিয়া বিছনা আলোক করার বাদে এক সপ্তাহ পরে এখনো দেখছো তোমার বেটি সুজা হইছে না শরীয়তর মাসলা হইল তোমার মা বাবার কাছে তোমার বেটির ওখানটা তুমি শুনাও তোমার মা বাবা যখন তোমার বেটিরে বুঝাইয়া তোমার ওয়াইফ সুজা হইতা নাই এরপরে তোমার শ্বশুর শাশুড়ির খানো গিয়া তুমি ও কথা খানটা শুনাও তোমার মেয়ের দ্বারা আমার দ্বারা সংসার করা সম্ভব না অনেক লাইনে বুঝাইয়াও তোমার মেয়েরে বুঝানি সম্ভব না আপনারা ওখান দেখিয়া দেখুয়া ও যদি আপনার ওয়াইফে আপনার শ্বশুর শাশুড়িয়ে যদি আপনার ওয়াইফে সুজা করতে না পারেন শরীয়তর মাসলা হইল আপনার বউরে যদি আপনি সুজা করার কোনো টেকনিক খেলাইন তাহলে আপনার বউর যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিব মান্থলি প্রবলেমে দেখা দিলাইব মাসিক প্রবলেম তাকিয়া মেন্স প্রবলেম তাকিয়া ফারিক হওয়ার বাদে পবিত্রতা হওয়ার বাদে যে অক্তর ফরজ নামাজ আপনার ওয়াইফে পড়বা ও ফরজ নামাজের সালাম ডাইনে দি ফিরাইবা তাওয়ে দি সালাম ফিরাইয়া যখন দোয়া করতে চাইবা ও সময় জামাই বেটা খাগো দেখা না তোলো আর হো আব্দুর রহমানুর ফুরি তোমারে অনেক লাইনে বুঝাইয়া তুমি আমার কথা মানছো না এখন আমি চাইয়া তোমারে তালাক দিতাম ও তোমারে আমি এক তালাক দিলাম হো সুবহানাল্লাহ এক তালাক দিবাই পয়লা মাতো আমার লগে এক তালাক দিয়া আর বাড়িতে না এক মাস অপেক্ষা করতে ও যদি আমার বোন বুঝরা হয় অরিজিনাল সংসার খোড্ডা হয় তো এক তালাকও বুঝি লাগবো আর তাই টেডি বেড়ি করতো না ও এক তালাক দিয়ে আপনার সাইলেন্স থাকুক কোয়া বইনও সাইলেন্স থাকুক কোয়া এক মাস বাদে যখন দেখছো এখনো সোজা হইছে না আবার যখন মেন্স প্রবলেমে দেখা দিব মান্থলি প্রবলেমে দেখা দিব বোন পবিত্র হইব শেষ হইব বেমার গুসল উসল করিয়া নমাজও লাগবো ও আবার আপনার হোক কাগজ খানা তুলিয়া ও আব্দুর রহমানুর ফুরি তোমারে তো অনেক লাইনে সোজা করার চেষ্টা করছি বুঝাইতাম পারছি না এক তালাক দিয়াও পারছি না ও তোমারে আমি 2 তালাক দিলাম 2 নম্বর মাসও তালাক দেওয়ার বাদে যদি বুঝবাও না বেটি ঠিক হয়ে গেছে তে আর ভুলেও কোনোদিন 3 নম্বর তালাক কইও না বেটি তালাক হইল এখনো বিয়া রইছে বিয়া গেছে না এখনো বিয়া রইছে বেটি তালাক হইছে না দুইজনে বেলা করি তৌবা ইস্তেগফার করিয়া সুজা হইতা কিন্তু আর কোনোদিন ডঙ্গেও যদি হোক তালাক তো মজা করিও আগরতলা টু চকিরতলা লাইন একদম বেকার হয়ে গেছে ও 2 মাস 2 নম্বর মাসও আপনার দিয়া সুজা হইছে না 3 নম্বর মাস অপেক্ষা করার বাদে যখন আপনার ওয়াইফে মানছেন না শরীয়তের মাসলা হইল আবার 3 নম্বর মাসও যখন আপনার মেন্স প্রবলেমে দেখা দিব সেম নিয়মে আপনি 3 নম্বর তালাক দেখুয়া আর ই তালাক দেওয়ার লগে লগে ই বেটির সামনে আপনি দেওয়া হারাম ই বেটির লগে কথা খোয়া হারাম ই বেটিও আপনার সামনে আওয়া হারাম ই বেটি আপনার লগে কথা খোয়া হারাম নাউযুবিল্লাহ বিয়া বিচ্ছেদ হয়ে গেছে গিয়া শেষ এখন তো আর বেটির মোর দিয়া তাই বেটির মোর দেখুন ভাই গুণ দিয়া ফি আমানিল্লাহ ফি আচ্ছা না কেন আমানিল্লাহ মানে আল্লাহর হাওলা এখন কেউ যদি সুকো আক্তা দেখলো বেঙ্গলুর থেকে ফোন করে আল্লাহ বেটি গু দে লাম্বা উঠিঙ্গো ওই আনি মাঝে মাঝে ওয়াই উঠিঙ্গো তা কই ও সুক করিয়া যদি কেউ তালাক দিলাও সুক করিয়া যদি কেউ তালাক দিলাও তোরে তালাক দিলাম তোর মারেও তালাক দিলাম ওই না নিলা মাঝে মাঝে তো আমার লাইফ এক মুরব্বী ভাইলাম ও আমার ও ঠাকুর দি থেকে আরো বয়স বেশ হইব এই ঠাকুর দি তো আলহামদুলিল্লাহ দাঁত পাবো আছে পুরা দেখিয়া এন থেকে আরো মুরব্বী ভাইলাম একজন আমার সামনে কইলো বেটাওয়ালা তোরে তালাক দিলাম তোর মারেও তালাক দিলাম আমি কইলাম শেষাজি যাই তালাক দিলা কান বয়স কত বলে 60-65 হইব আপনার বয়স কত বলে 70-75 হইব ওই শাশির মার বয়স কত হইব বলে খবর হাড্ডিও হইতাম না বলে তালাক কিতা বুঝিয়া দিলাই এর লাগে যুবক সকলের কইয়ার বেজার হইও না তালাক যদি দিলাও কোনোদিন মিছা মাতিও না এখন কইবা আমরা মানুষে ফোন করি প্রায় সময় কইবা আমি তালাক দিছ হইলে বেটিয়ে শুনছে না ওই না নিলা মাতো না কেন বেটিয়ে শুনক না শুনক জামাইয়ে যদি কয় ওই আমার বেটি 3 তালাক দিলাইছি ও বেটি তালাক হইছে বেটিয়ে শুনার গফ নাই কারণ বিয়া বেটায় করছে না বেটিয়ে করছে মাতো না কেন বেটায় করছে মোর বেটায় দিত না বেটিয়ে দিত বেটায় এর লাগি বেটায় যদি কয় আমি আমার ওয়াইফের তালাক দিলাইছি ও তালাক
ইনো আর বেটি হুনক আর না হুনক ইবাদুর গফ নাই হে শিকার আইছে বাস। নাম্বার 2 আমরা মাঝে মাঝে ওলা হয় আমি তোরা বাঙ্গিয়া মাতিয়ে আপনারা বেজার হইতরানি মাঝে মাঝে ওলা হয় নানি হে তুই যদি তোর বাপর বাড়ি যাসতে সাফ তালাক ওলা হয় নানি মাঝে মাঝে হে তুই যদি অমুক জায়গায় যাসতে তুই সাফ ছাড়া ওলা মাঝে মাঝে হয় নানি ও ইন এক কন্ডিশনই গো আছে মুফতি হলোর কথা হইল সাফ ছাড়া যে শব্দটা জামাই ইউজ করছে ব্যবহার করছে এটা জামাইয়ের উপরে বিশ্লেষণ করবো ডিফেন্স করবো। এখন জামাই যদি দিল তাকে বেটি সতর্ক করার লাগে এক তালাক তে বিয়া যাইতো না মাত বুঝিনি জামাই যদি দিল তাকে যে বেটি অনো গেলে সাফ ছাড়া এটা যদি জামাই দিল তাকে না আমি বেটি সতর্ক করবার লাগিয়া মাত আমার ভাই খেয়াল করেন মুরকি বাদে দেখবা এগু খারাপ ভিতরে আছে আমি যেটা মাতিয়ার গুরুত্বপূর্ণ মাত মাতিয়ার যদি জামাই দিল তাকে পুরে তুই অমুক জায়গায় গেলে সাফ ছাড়া এটা যদি জামাই উপরে ডিফেন্স করবো মাসলা দিতে জামাইয়ের যদি উদ্দেশ্য তাকে বেটি সতর্ক করা সুজা করা আর তার দিল যদি তাকে এক তালাক মাত বুঝছেন তার দিল যদি তাকে কয় তালাক ভাই এক তালাক তে শরীয়তের মাসলা হইল ই বেটি তালাক হইতো না ই বেটি তালাক হইতো না হিনো গেলে কি তালাক হইতো না যেন গেলে হে বেটা সাফ ছাড়া কইছিল ইনো বেটি গেলে কি তালাক হইতো না আর জামাই দিল যদি তাকে হয় ইনো গেলে আমি পুরা 3 তালাক ইনো সম্পূর্ণ ডিফেন্স করবো জামাইয়ের উপরে তাই ইনো গেলে কি বেটি তালাক হই দিব বুঝছেন এখন মাসলা মাত ক্লিয়ার হইছে তো হ্যাঁ যাই এখন সামনে আগুয়াই এখন তালাক হওয়ার বাদে আমরা কিছু মুরব্বী হল আসেন না নি যুবক হল সে বেটি আবার হিল্লা বিয়া দিয়ে গরো আনতা চাই ওলা হয় মাঝে মাঝে শরীয়তের মাসলা হইল যে বেটি আপনি তালাক দিলাইছই ইগুর মোর দিয়া তাইরে আলগাই লিতা তো আপনি আলগাই লিতা যখন আপনার সাইত্রা আপনার হরুতা গরো আসেন আমি অবনীন তোরে হইয়া যে আড়ুয়ায় তোমার সুকো তালাক দিব হরুতা থইয়া ও তার খান তো হাত গুলি ফেলাইয়া তুমি ভাড়াও মারিও না তালাক দেওয়া তার শিখি দিব হুরা তো দিলাইছো তালাক মুফতির ডাল লইছো তুমি বেটিও গো আনতায় জেলা হইছে ওলা মুফতিরে গিয়া বয়ান করিও যা মিশা মাতিবা সব জিনা হইব গুনায় কবির হইব। এখন আমরা বরাক বেলিতে একটা হিল্লা বিয়ার সিস্টেম আছে যে ঘুরে আমি কই ফাটা বিয়া যে বিয়া দিতে সময় ওলা বুড়া দামান দেখু বাড়ুয়া দরুয়া এগু তুখাইয়া খুলসরত বিয়া করেন বাদে হইন টাকা 5000 নিবে গিয়া তালাক দিলা ওলা হয় না ও ইলা যদি কেউ টাকা 5000 দিয়া 10000 দিয়া যদি বেটি সারালি লয় ই বেটি তালাক হইতো না সারা হইতো না আর ই বেটি যদি আবার ফুন্না জামাই গুলো বিয়া দেও ঠিকু বিয়া হইতো না ইগু দিনা হইব যতদিন সহবাস করব দিনা হইব আর দিনা হইয়া দেখু প্রোডাকশন হইব ইগু জারত সন্তান হইব। শরীয়তের মাসলা হইল আপনি সারি দিছেন আপনার বেটি দিয়া বিয়া করতা ও আপনি আরেক বেটার লগে বিয়া দে কুয়া কয় দিন বাদে 3 মাস বাদে কয় মাস বাদে 3 মেন্স মাসের হিসাব নাই নো মেন্সের হিসাব মাসিক প্রবলেমের হিসাব আপনার ওয়াইফ যেদিন তালাক দিছেন এরপর তাকি আপনি 3 মেন্স অপেক্ষা করার বাদে আরেক যুবকের লগে যুবক বুড়ার লগে মুরব্বীর লগে বিয়া দিতা বিয়া দেওয়ার পরে যদি হও বেঠায় সংসার করে আমরা কিছু মাসলা আছে কইলো না 2.5 দিন ঘুরে 2.5 দিন লাগবে 2.5 দিন কিতা আবার সে বিয়া করছে হে তার বেটি লইয়া যতদিন পারে সংসার করতো পৃথিবীর কোনো মোল্লার দম নাই কোনো মুফতির দম নাই তার লগে বিয়া দিছ আর হে সংসার করতো চাই আর তুমি বাঙ্গাই দিতে বুঝাই নাই আসদুল হারাম। এখন ইলা যদি কেউ বিয়া করিলে তোমার বউ 3 মাস বাদে হিগে যদি সাড়ে না তো ভাইছে হে ভাইছে ইনো টেকার গফ নাই আর হে যদি ইচ্ছা করিয়া বেটি তালাক দিলা তেও তালাক দেওয়ার বাদে আরো 3 মেন্স আপনি অপেক্ষা করতা এর বাদে ফুন্না মালিকে তোমার গাড়ি ভাইতায় ইউর আন্ডারস্ট্যান্ড কথাগুলা ক্লিয়ার আছে না ভেজাল আছে বুঝছই টেকার মামলা নাই আইন আরো তোরা ক্লিয়ার হোক। সিলেটের জমিনে এক এমপি আসলা এমপি বেটা তান বেটি তালাক দিলে এত সুন্দর এক বেটি আসলা রে ভাই তালাক দিলা গুসার ছোট তালাক দেওয়ার লগে লগে আল্লাহর বান্দায়
বেটিয়ে দরজা লাগাইয়া বেটার লগে কথাবার্তা হওয়া বাদ দিলাইলা এমপি বেটার পয়সা টাকার কারণে বড় একজন অলির কাছে গেলা কি আল্লাহর অলি দেখলা ও আল্লাহর অলি আমার বেটি তালাক হয়ে গেছে গুতা আপনি আবার আমার জেলা পাওয়া যায় ওলা লাইন করিয়া দেন ই বেটায় এক ল্যাংরা বেটা দইও ফাও নাই বগলি দিয়াটা টি জমিন খরণ ভিক্ষা খরণ 3 মাস বাদে 3 মেন্স বাদে ওলা এক মানুষের লগে বিবাহ দিয়া দিলা বিবাহ দেওয়ার পরে বগলি খাটিয়া যে মানুষে হাঁটাহাঁটি করে ও বেটায় তান বেটি লইয়া যখন এমপির বেটি লইয়া ঘর গেলা রে ভাই এরপরে চাপ গেল বেটি গুছাড়ি দিলা টাকা 10,000 লাগুক 20,000 লাগুক লাখ টাকা লাগুক আমি তোরে দিলাইমু আমার বেটি গু তালাক দিলা বেটায় কয় আমার বেটি আমি তালাক দিতাম কিতার লাগি আমার বেটি দুষ করছে কিথা এখন কই হ্যাঁ যুক্তিসঙ্গত কইছে না আন যুক্তির কথা কইছে জবাব দেই তার বেটিটা নিয়ে এখন শরীয়ত সম্মত বিয়া করছে হে বেটা কইছে আমার আমি ছাড়িতাম আমার বেটি তো কোনো দুষ করছে না বহুত লাইনে দিলা লাস্টে বেটির কাছে দিলা বেটিয়া কইল বরে ও দুনিয়ার মানুষ ও মুফতি হল মুহাদ্দিস হল যত মানুষ আমার কাছে সুপারিশর লাগিয়া আইছো আল্লাহ আমার মুকদ্দর যতদিন লেখলা এমপির গরো খাইতাম অতদিন খাইছে এখন আমার মুকদ্দর মারিয়া দিছেন ল্যাংরা বেটার গরো খাইতাম আমিও ল্যাংরা বেটার লইয়া সংসার করু আমার কোনো অসুবিধা নাই আর আমি তালাক চাইয়ার না হও সুবহানাল্লাহ অত শেষ আর এমপি বিয়া করতে পারলাম এলে কি ওগুর নাম হিল্লা বিয়া যে গু বেটি আপনি বিয়া দেবার পরে ই বেটায় যদি তালাক দে না পৃথিবীর কোনো মুফতি নাই বেটি ছাড়াইয়া তোমার গাড়ি তোমারে সমঝাইয়া দিতা মাত বুঝছই এখন আর যদি টেকা দিয়া পয়সা দিয়া সারানি হয় গু সারানি হয় না এর লাগি যুবক হলে মাঝে মাঝে ইলা চান্স পাইলে লইলিও আল্লাহর হাওলা বিয়াতি বেটি বিয়া করাও তো সুন্নত বিবাহিত বেটি বিয়া করা সুন্নত বিয়া করি এর লাগি আমরা তালাক দিতাম না বলেও হালালের মাঝে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক এর লাগি বেটিন তোরে তালাক দিও না হৌ সিস্টেম অবলম্বন করিও ফয়লা অদ্রিবুহুন না বুঝাইয়া ফাটায় না কিছু নালে ফাটারে দিও চুল মুঠির দড়ি বেটিন ফিটা যাইজ নাই থাপড় মারা গালো থাপড় মারা যাইজ নাই বক্সির মারা যাইজ নাই ফানি তল ফেটো লাত মারা খমর বেরিয়া লাত মারা মুগর দিয়া বাইরানি বেটিন তোরে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম এটা জুলুম সিংলা লইয়া আপনি বাইরেইতা মানে না বেটির তাকে বিছনা আলোক করিলেন কয়দিন ও বেটিয়ে বুঝবো আপনি বিছনা কতদিন জমিন আলোক করছইন কতদিন করছইন না যদি হকিকতর বেটিয়ে তোমারে লইয়া জমিন সংসার খড্ডা হয় হকিকতর যদি তোমারে লইয়া বেটিয়ে জমিন সংসার খড্ডা হয় তো ই বেটিয়ে কোনোদিন তোমার ই বিছনা আলোক করি হুতা দেখিয়া জীবনে তোমারে তৈয়া কোনোদিন যাইত না মাত বুঝা গেছে ভাই এর লাগি প্রতিজন মানুষে আমরা স্ত্রী সকলরে বলেও কোনোদিন তালাক দিতাম না রাজি আছে ইনশাআল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله সামনে দিয়ে গাইন কষ্ট যদি না হয় সামনে দিয়ে গাইন ফাঁক মারুন ইলা সিতুবিতে দে গুমো আমার ভাই ফাউ দিয়া বইছো হায় রে হায় হ্যাঁ রে বাবা ইয়ার কোন দিন আর হিকিতা খালি বিয়া করাও জান না আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم কামালপুর যুব সমাজের ব্যবস্থাপনায় পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম সম্মানিত যুবক ভাইয়েরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিত ফরদানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে দয়া করিয়া মায়া করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা আপনাদেরকে দিনই কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল একদিকে আমি মানসিকভাবে চাপ মানসিকভাবে যন্ত্রণাত আছি অন্যদিকে শারীরিক অসুস্থতা 2 নম্বর প্রোগ্রাম বাগা জয়দনপুর বানাত মাদ্রাসা ছিল ওখানে 9:30 পৌঁছেছি বেহত প্রায় 100 ডিগ্রির উপরে জ্বর উঠিছে হুতি রয়েছি জায়গা তার ওয়াজ করার শরীরে মানছেন মাগরিব বাদে একটাও খাইছি পরে একটাও খাইয়াও নয় সুফিয়ান ভাই রেখলাম বাদ দেও মান্ত্রা না আগামী খাইন জুহরের আগে বাংলাদেশ ঢুকতে লাগে জুহর বাদ সিলেট দক্ষিণগঞ্জ প্রোগ্রাম রাত 8টায় সিলেট থেকে 4 ঘন্টার রাস্তা সুনামগঞ্জ রাত্রে 11টায় সুনামগঞ্জ সদর 2 নম্বর প্রোগ্রাম 4 নম্বর প্রোগ্রাম আবার আইয়া বিয়ানীবাজার প্রায় 25 দিনে 125টা প্রোগ্রাম বাংলাদেশ শারীরিক যে অবস্থা দুর্বলতা আল্লাহ পাকে জানতরা যদি আপনারা দোয়া করেন আল্লাহ আমার সফন আসান করতে হোক আল্লাহুম্মা আমিন দুস্থ হল বুজুর্গ হল আমরা ওয়াজ করাই ওয়াজ তো হুনি হাসাও আমার মানুষের দাওয়াতও দিন বড় মায়া করিয়া কিন্তু ওয়াজে মানুষের পরিবর্তন কতটুকু আর জানি আর না বর্তমান যে অবস্থা সিচুয়েশন মানুষের দিন বুঝা দূরের কথা গান মানুষে বালা বুঝে আজকে আমরা বরাকবেলি আমার ওয়াজের বয়স হইয়া হাসছে 2012 থেকে ওয়াজ করি আর বরাকবেলি ছাত্র বানাত থাকিয়া 2021 বা 22 আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার দেখছই জাবির হুসাইনে যেন ওয়াজ ডিমান্ড করেন কিন্তু এই অঞ্চল আমি 2019 থেকে আর ফার্স্ট খসুদরম মাদ্রাসাত করছি ওয়াজ এই অঞ্চল ফার্স্ট রেকর্ড নাই আমি ডিমান্ড করি টেকা নিছি নাই কিন্তু যে নিয়ামতপুর লালা নিয়ামতপুর জাবির হুসাইনের বিরুদ্ধে ভিডিও বানাইলা মেসা বকলে মিলিয়া গতদিন দুনিয়ার এক জাতকুল বন্ড
দেখে হইল নবী মুসলমান নাই, নবী ইমানদার নাই। ওকে 1 ঘন্টা গাইল আর নাছিল, তারে 35,000 টাকা দিলা। অন্তাকে আওয়াজ হলো হিরিয়া হিলাহান্দি টাউন, আরো 35 কত হইল মাথো না খালি 70,000 টাকায় বাংলাদেশকে 1,20,000 টাকা দাঁড়ায়। মাত বুঝছই নি? এখন কোনো বেয়ান্দাদে কোনো জারত সন্তান নামর কুলাঙ্গারে কোনো ভিডিও বানাইছিল, এখন বানাইতা নাই। এখন ইগু তারার নানির হাই এগুলো 35,000 দিস। আর জাবির হুসাইনে 4,000 টাকা লইয়া আসলো, এগুলো তো ভিডিও লাগছে। আর কিছু মেসা বকল জুব্বা লাগাই এইটাই নয়, এখানে সাঙ্গ উঠি গেছিলাম বলে এগুলো যে লাইনে ফারি উঠাও। আর না বরাকর ওয়াজর মঞ্চ হে নিছে কি আর দাওয়াত হইতায় না। কোনে আমরা হইছি বরং সে মাঠ আরো গরম হইছে, প্রোগ্রাম আরো বাড়িস, বাংলাদেশ পর্যন্ত বাড়িছে আলহামদুলিল্লাহ। তো কিতাব ফায়দায় লাগে ও মেসা বকলরে কই। আর বুখারী শরীফে হাদিস আছে, ও আজ থেকে 4 দিন আগে আমি দেখলাম নবীজি কইতরা দেখতে দেখবা ফির সাহ মাথাত ফাগুও হইবাই, আত তসবিও হইবাই, লম্বা দুব্বাও হইবাই, কিন্তু ইতারে তোমরা অলিয়ার বুজুর্গ হইও না, ইতা শয়তান মার্কা দুখাবা। তো আমরা কিছু মেসা বকল আছে সারা নাই, ইটাও সামনে আইয়া খালি খান্তিতে নাই। আর ভিতরে দিয়ে খালি আইক্কাওয়ালা বাসি নথো, যে গু একবার ঢুকলে দ্বিতীয়বার ঠানিয়া বার করা যায় না, ও ওথা দেওয়া যায়। এখন পর্যন্ত কোনো মেসাবরে শুনলাম না হেই তোমরা 4,000 টাকা নেওয়াই ঘুরে তোমরা অতটা করলাই, এখন 35,000 দিলাই খেলে মাতিছে নিখে। আমি বাংলাদেশ প্রোগ্রাম করছি 1 মাস, সারাই জানো এই প্রোগ্রাম আমার বাংলাদেশ থাকতে লোয়া হয়েছে, এই প্রোগ্রামের ডেট বাংলাদেশ থাকতে লোয়া হয়েছে। ও বাংলাদেশ আমার কোনো প্রোগ্রাম 10,000 দিছেন, যেটা ইন্ডিয়ান টাকা দাঁড়ায় 6,500 টাকা। আর কোনো প্রোগ্রামও ফন্ড 20-25 পর্যন্ত দিছই। কিন্তু দিকার করিয়া খবর করিয়া কোনো গুর দম আছে নি হয়তো জাবির হুসাইনে ডিমান্ড করছে, ওয়া ফকেটও হারাইছি, গাই তুটিছি গেছে গিয়া। কিন্তু এর বাদেও মেসাপ মার্কা কিছু মুনাফিক হল আছেন, যে তাই সমাজ ধ্বংস করার চক্রান্ত হতা। এর লাগে আল্লাহ ইতার তাকি আপনার আমার ইমানটা হেফাজত করুক, দূরে খোয়া আমিন, আরো দূরে করি খোয়া আমিন। এগু দেখো ইগুর বা মাথা হারাইও না, দেখে স্টেইদও খান্দে এগে আন্দায় রাত বাস হারানি জানে দেখান খইয়া। আমি হার লাগাইয়া মাত্রা ফুয়া কোনো বেটা পরোয়া করি না, রইয়া আইসু দিখাও না। আর জেলা মাইকো মাতি হলে আমল করিও দিখাও। ওই রইয়া আইসেন আমার মাদ্রাসাতে 1 মাস, জাবির হুসাইনি কোনো বেটারে পরোয়া করি চলটা ফুয়া নাই। ও তো অসুস্থতা লইয়াও না আইস, শুধু আপনার মহব্বতর কারণে। কিন্তু আমার এখানে অ্যাডভান্স দিছে নি দিকে না, আমার এই কইতরা গাড়ি কেন আপনার, আমার যদি গাড়ি হইতো ওয়াজ ভরার দরকার কিতা। গাড়ি দামি ব্রেজা গাড়ি লইয়া আইসি কেন হাসা শরীরে গাম অবস্থা নেই, আস্তা শরীর নিয়ে হব দিই। কিন্তু আফসুস লাগে যখন মেসা বকলে দিনের ক্ষতি করে, নৌ সময় দুঃখ হয়। আপনারা জানেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি নিজের দেশ স্বাধীন করিয়া কইলা, मैंने तो हमारा देश को आजाद किया लेकिन हमारा गौहर को अभी तक आजाद नहीं हुआ। আমি আমার গোদ আজাদ করছি, কিন্তু আমার দেশ আজাদ করতাম পারছি, কিন্তু গোর আজাদ এখন হইছে না। ও থানাতে 300-3,000 অধিক উলামা আপনার হত্যা করাইছিলা, হক্কা নাউযুবিল্লাহ। খেনে মানুষে তারা হত্যা করি হইছে, আলিম বিদ্বেষী হইছে, কিন্তু হালাকে এরা বেশভূষা আলিম, দেখতে আলিম লাগে, জুব্বাও আলিমর, মাথাত ফাগড়িও আলিমর, শালও আলিমর, মগর ভিতরে ইমান নাই। আমরা সৌদি যারা তা হই দেখুন, এটা জুব্বা লাগাই দেখুন, জুব্বা লাগাই না বেটিন তোর নাইতিও নে বাটি আছে, তার জুব্বা তোহার লম্বা মাটি হুড়িয়া যায় না। এই জুব্বা লাগানি জায়েজ না, হালাল না হারাম? হারাম। পুরুষের দেহ আপনি টকনু করে এই কাপড় পরিধান করা আসদ্দুল হারাম, চাহে প্যান্ট হোক, চাহে লঙ্গি হোক, চাহে জুব্বা হোক, চাহে শেরওয়ানি হোক, টকনু করিয়া পুরুষ হলে কাপড় পরিধান করা হালাল না হারাম? আর দূরে করি হালাল না হারাম? এর লাগে টকনু গুড়িয়া কাপড় আমরা পিন্ধিতাম না ইনশাআল্লাহ, টকনু গুড়িয়া কাপড় লাগাইতাম না ইনশাআল্লাহ। আবার মাথে রাগ করে লইছো, আমরা ওয়াজ তো সারার কাছ থেকে শুনিবালা শুনুক কোয়া, তো আমল করিও। আর ওয়াজ দাওয়াত দিতেও কিছু বুঝিয়া দাওয়াত দিও, আমার দিও না, তবু আমি বেদার না। কিন্তু যেনটা কি ইব্রত পাওয়া যায়, নসিহতমূলক উপদেশমূলক কিছু কথা পাওয়া যায়,
এরা দাওয়াত দিও যাতে পরবর্তী ওয়াজ আওয়ার আগ পর্যন্ত 2-4টা আমল করা যায়। আমরা ভাইলাম খানো আঙ্গুল দিরা ঠান ও গথতির এগু আমি ভাইলাম বা শান্তি হাতির হার গিয়া ঘুরি আইস থে দেমতে বসলো 11:30 মাইক লইয়া এখাবারে 2:30 3টা বাজার মাইক সারিয়েছেন আমি গাড়ি লিয়া ঘুরি আইসি রোয়াজ ওয়াইজ সেমিনে 9:30 উঠিছে 12টা বাজিয়ে আছে মাইক আর ছাড়েও না কারণ কোনটা কি বক্তা 20,000 টাকা ফুরাইয়া আইছে তার অসুবিধা কি তা হেতো তো পার বললাম পাঠাইব না মাথো না খারে ভাই আমরা তো আর কন্ট্যাক্ট করতাম পারতাম না দিন বেশিতাম পারতাম না আমরা উম্মতরে বুঝাইবার লাগে আইছি উম্মতরে বুঝাইতে লাগবো নতুবা কিয়ামতের দিন আমরা আপনারা মাঝে মাঝে শুনুন না নি মেসা বকলরে আল্লাহ কিয়ামতের দিন ফর্দার আলে বাইটাইব কি কইছে দেখু বদমাশ মার্কা মেসা লুচ্ছা মার্কা মেসা শয়তানের ওয়াসওয়াসওয়ালা মেসা ইগুরে সারার সামনে পাঞ্জাবি তুলিয়া বাইটাইব সারার সামনে মাথা না কেনে কিতা তুলিয়া বাইটাইবা আরো দূরে কও পাঞ্জাবি তুলিয়া